ভিনিসিয়াস যে আপনার জেদ ধরে বসে রয়েছে, তার স্যালারি না বাড়ালে সে কন্ট্রাক্ট রিনিউ করবে না। ভিনিসিয়াস যদি আপনার মাদ্রিদ থেকে যদি চলে যায় তখন লসটা কার হবে? ভিনির নাকি মাদ্রিদের? দেখেন আমি ক্লিয়ার একটা আলোচনা করছি। ভিনিসিয়াস যদি মাদ্রিদ থেকে চলে যায়, ভিনিসিয়াস কম্পিটিশনের পিছে চলে যাবে। এই যে আপনার ব্যালন ডি'র কম্পিটিশন, তারপর আপনার বিভিন্ন বেস্ট প্লেয়ার কম্পিটিশন, এগুলো থেকে ভিনিসিয়াস একদম সেফ সরে যাবে। আর্সেনালের কিন্তু ওই ক্ষমতাটা নাই তাদের প্লেয়ারদের কম্পিটিশনে রাখার। রিয়াল মাদ্রিদ এমন একটা টিম, আপনার যখনই আপনার যেকোনো ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং হবে ওইখানটাতে আপনার রিয়াল মাদ্রিদের প্লেয়ার একটা না একটা প্লেয়ার অবশ্যই থাকবেই থাকবে। এই ক্লাবটার মান অনেক ভালো। এই ক্লাবটার প্লেয়ার আপনার রাখতেই হবে আপনি যদি বেস্ট প্লেয়ার বিবেচনা করেন, হিসাব করেন। এখন ভিনিসিয়াস যদি আপনার আর্সেনাল বা অন্য কোনো টিমে চলে যায় তখন ভিনিসিয়াস আপনার আড়ালে পড়ে যাবে। আপনার হয়তোবা সে আর কোনো কিছু অর্জন নাও করতে পারে। তো আপনার সেলারিটা যদি একটু কমও হয়, তারপর আমার মনে হয় আপনার এখানেই থেকে যাওয়া উচিত। আপনি এই বছর রিয়াল মাদ্রিদকে কিছু একটা দেন। তারপরে হয়তোবা আপনার বেতন বাড়াতে চাইতেই পারেন। কারণ রিয়াল মাদ্রিদ আপনার লাস্ট যে ২ টা সিজন খারাপ খেলেছে, সেই ২ সিজনে আপনার তাদের যে স্পন্সর গুলো ছিল তারা হয়তোবা মাদ্রিদকে চাপে রেখেছে। এই কারণে মাদ্রিদ এত বেস্ট সাইনিং করছে। ইয়ান ডিওমান্ডেকে আপনার শোনা যাচ্ছে যে তাদের সাথে মৌখিক চুক্তি হয়ে গেছে আপনার যেকোনো সময় আপনার ঘোষণা-টোষণা আসতে পারে। ভিনিসিয়াস কিন্তু আসলেই চাপে রয়েছে। বলা হচ্ছে যে সোমবার আপনার ভিনিসিয়াসকে নিয়ে তারা বসবে। সোমবার ভিনিসিয়াসকে নিয়ে বসবে। ভিনিসিয়াসকে নিয়ে আলোচনা করবে। সে কি করা যায়? তারা তাদের মধ্যে সমঝোতা করে আপনার কি হবে না হবে সেটা নিয়ে তারা বসবে। তারা তাদের মধ্যে সমঝোতা করবে।